আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কিয়ামতের দিন মানুষের বিচার কিভাবে হবে, এটি এমন একটি প্রশ্ন যার উত্তর কুরআন ও সহিহ হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। কিন্তু এই বিচার প্রক্রিয়ার গভীরতা, ভয়াবহতা এবং ন্যায় বিচারের বিস্ময়কর রূপ সম্পর্কে অনেকেই জানেন না। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ, আদম আলাইসাল্লাম থেকে শেষ মানুষ পর্যন্ত সবাই আল্লাহ তাআলার সামনে এক সমতল ময়দানে একত্রিত হবে। সূর্য কাছাকাছি থাকবে, মানুষ ঘামে ভিজে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আর কেউ ঘামে ডুবে যাবে। এসবই তাদের দুনিয়ার আমলের ভিত্তিতে। সেদিন ঘুম, বিশ্রাম, ছায়া, আশ্রয় কিছুই থাকবে না। থাকবে শুধু অপেক্ষা, অনুশোচনা ও সত্যের মুখোমুখি দাঁড়ানোর মুহূর্ত। সেদিন প্রথমেই মানুষকে তাদের নিজ নিজ আমলের হিসাব দেখানো হবে। কুরআনে আল্লাহ বলেন, সেই দিনে মানুষ তার সামনে তার কর্ম বই খুলে দেখতে পাবে। এ বই এমন এক দলিল যেখানে ক্ষুদ্রতম কাজও লিপিবদ্ধ থাকবে, হোক তা ভালো কাজ বা মন্দ কাজ। মানুষ বিস্ময়ে বলবে, এ কেমন বই যেখানে ক্ষুদ্রতম ব্যাপারও বাদ পড়েনি। আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় মানুষের প্রতিটি কাজ লিখে রেখেছিল, আমলনামার সেই রেকর্ডের পূর্ণ প্রতিফলন। মানুষ যখন বইটি দেখবে তখন কোনো অজুহাত, কোনো অস্বীকার চলবে না, কারণ সেদিন মুখ, হাত, পা, নিজের অঙ্গপ্রত্যঙ্গ নিজেই সাক্ষ্য দেবে। জিহ্বা নীরব হয়ে যাবে, কিন্তু হাত পা বলবে, তুমি কোথায় গেছো, কি করেছ, কার উপর জুলুম করেছ, কোনো গোপন পাপ করেছ কিনা, সব কিছু প্রকাশ হয়ে যাবে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে তিনভাবে বিচার করবেন। প্রথম দল তারা যাদের আল্লাহ বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবেন। এরা তারা যারা তাওহীদের উপর অটল ছিল, পাপ থেকে বেঁচেছিল, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখেছিল। দ্বিতীয় দল তারা যাদের আল্লাহর সামনে হিসাব হবে, কিন্তু আল্লাহ তাদের উপর রহমত করবেন এবং গোপনে তাদের ভুলগুলো ক্ষমা করবেন। তৃতীয় দল হলো সেই দুর্ভাগা মানুষ যাদের সামনে আমলনামা খুলে পড়ে শোনানো হবে এবং বিচার কঠিন হবে। তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে এবং তাদের স্থান হবে জাহান্নাম। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহ শুধুই ব্যক্তির আমল দেখবেন না, মানুষের হক বা অধিকারও বিচার হবে। কেউ কাউকে কষ্ট দিলে, অপমান করলে, কারোর সম্পদ অন্যায়ভাবে নিলে, সেদিন সব কিছুর হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত দেউলিয়া ব্যক্তি সে যার কাছে নামাজ, রোজা, দান সদকার পাহাড় থাকলেও সে মানুষকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, গীবত করেছে, অন্যের রক্ত বা সম্পদ হরণ করেছে। ফলে তার নেক আমলগুলো নিয়ে ভুক্তভোগীদের দেওয়া হবে। যখন তার নেক আমল শেষ হয়ে যাবে, তখন ভুক্তভোগীদের গুনাহ নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে। এটি বিচারের সবচেয়ে ভয়াবহ দৃশ্যগুলোর একটি, যেখানে দুনিয়ার ক্ষমতা, পরিচিতি, সম্পদ কিছুই কাজে আসবে না, কাজ করবে শুধু ন্যায় বিচার। নেক মানুষের জন্য বিচার খুব সহজ হবে। তাদের কাজগুলো ওজন করা হবে, সৎকর্মের পাল্লা ভারী হলে তারা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যাদের মন্দ কাজ বেশি হবে, তাদের জন্য বিচার কঠিন হবে। কুরআনে মিজান বা ওজন করার পাল্লার কথা এসেছে, যেখানে প্রত্যেকটি কাজের মূল্য নির্ধারিত হবে। দুনিয়ায় যে কাজ তুচ্ছ মনে হতো, সেদিন তা বিশাল ফয়সালা এনে দিতে পারে, যেমন একটি ভালো কথা, একটি হাসি মুখ, একটি ক্ষমা, একটি দান, এমনকি একটি পাপ থেকে বাঁচার সিদ্ধান্ত মহান পুরস্কার হতে পারে। কিয়ামতের দিন বিশেষ শাফাআত বা সুপারিশও থাকবে, যা শুধু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। তিনি উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং সেদিন তার সুপারিশ মুমিনদের মুক্তির দরজা খুলে দেবে। তবে শেফায়াত শুধু তাদের জন্য যারা তাওহীদ ধারণ করে, আল্লাহর সাথে কাউকে শরীক করেনি এবং রাসূলের সুন্নাহ অনুসারে জীবন কাটিয়েছে। আরেকটি ঘটনা হলো সেতু পার হওয়া। বিচার শেষে মানুষের সামনে জাহান্নামের উপর টানা একটি ক্ষুরোধার সেতু থাকবে। সৎ লোকরা এটি বিজলির গতিতে অতিক্রম করবে। কেউ বাতাসের মতো দ্রুত যাবে, কেউ দৌড়ে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে। আবার পাপীদের পা পিছলে যাবে, তারা জাহান্নামের আগুনে পড়বে। মানুষের গতি নির্ধারণ করবে তাদের দুনিয়ার আমল। এটাই কিয়ামতের বিচারের শেষ ধাপ, যেখান থেকে জান্নাতের শান্তি বা জাহান্নামের শাস্তির সিদ্ধান্ত কার্যকর হবে। এভাবে স্পষ্ট হয় যে কিয়ামতের বিচার আল্লাহর সর্বোচ্চ ন্যায় বিচারের প্রতিফলন, যেখানে একটি ভালো কাজও নষ্ট হবে না এবং একটি মন্দ কাজও আড়াল হবে না। এই দিনটি বাস্তব, নিশ্চিত এবং অত্যন্ত গুরুতর। এই হাদিস ও বর্ণনাগুলোর উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং দুনিয়ার জীবনকে সঠিক পথে পরিচালনা করা এবং আল্লাহর কাছে ফিরে আসা। আপনি কিয়ামতের বিচার সম্পর্কে কি মনে করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও আখির জামান সংক্রান্ত গবেষণামূলক বিষয় দেখতে চান, তাহলে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।